হ্যালো বন্ধুরা, আমি অঞ্জু। আজকে আমি আবার চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমার এই মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগতম ও মন থেকে ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি চুল কাটা থেকে স্টার্ট করলাম। তো দেখো, আমি তো কোনো বিউটি পার্লারে কাজ করি না, কিন্তু তবু এই ছোট্ট বোনটা আমার কাছে বায়না ধরেছে, বৌদি আমার চুলগুলো কেটে দাও। আমি ওকে বললাম, দেখ আমি তো বিউটি পার্লারে কাজ করি না, আমি কিভাবে কাটতে পারি। তো ও তো নাছোড়বান্দা, কিছুতেই মানবে না। ওর কথা হচ্ছে যেভাবেই হোক তুমি কিছু একটা করো। তারপর আর কি, কেচি নিয়ে চলে গেলাম চুল কাটার জন্য। আর একটা কথা কি বলো তো, শিশু হোক কিংবা বড়, তুমি যদি তাদেরকে মন থেকে ভালোবাসো, তোমার কাছে তারা অবশ্যই আসবে। তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু চুলটা আমি কেটে দিলাম। তো চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট বোনটা, মানে আমার ছোট্ট ননদ, আমার কাছে সে ছোট থেকেই সবকিছুর জন্যই বায়না করে। আমাদের ফলটাও নষ্ট হয়ে গিয়েছে। দেখো দেখো দেখো, এইদিকে একটা কাণ্ড দেখো। আমার মেয়ে খেলার সাথী পেয়ে কত সুন্দর ছড়িয়ে ছিটিয়ে খেলা করছে। ওকে দেখে কেউ বলবে যে ওর শরীরটা ভালো নেই? আবার দেখো হাইও করছে। সত্যি কথা বলতে আমার মেয়ের শরীরটা একদমই ভালো নেই। প্রচন্ড সর্দি কাশি জ্বর হয়েছে, যার জন্য ওর শরীরটা খুবই খারাপ। আর কাল রাতে হঠাৎ করে আমারও প্রচন্ড শরীর অসুস্থ। একটা কথা হচ্ছে কি, মানুষের শরীর কখন কিভাবে কখন অসুস্থ হয়ে যায় কেউ বলতে পারে না। আর তোমাদের কাছে আমার একটা পরামর্শ চাই। আমার মাথায় প্রচন্ড খুশকি হয়েছে। এই খুশকিকে আমি কিভাবে দূর করব, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবে। সো হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, মেয়েকে কিন্তু খাওয়াতে বসে গিয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। ওই যে তোমাদের বললাম না, ওর শরীরটা ভালো নেই, খেতে খেতে কিন্তু শুয়ে পড়েছে। আর এই শাকগুলোকে তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু জানিও। তো আমার মেয়ের খেলা দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমিও ছোট্টবেলায় সেই এইভাবেই খেলতাম। আবার দেখো, খেলতে খেলতে ভালো লাগছে না, আমার কাছে চলে এসেছে। সত্যি কথা কি বলতো, সন্তানের শরীর ভালো না থাকলে না নিজের মনটাও ভালো লাগে না। আমি চাই আমার যা খুশি হয়ে যাক, আমার সন্তান যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা দয়া করে প্রার্থনা করো আমার সন্তান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এইদিকে তোমাদের দাদা ভাই আমার জন্য ও মেয়ের জন্য ওষুধ নিয়ে এসেছে। তো আমি তো ওষুধটা খেয়ে নিলাম, এখন মেয়েকে খাওয়াবো। দেখো, শরীর থাকলে তো অসুখ থাকবেই। সেই অসুখকে নির্মূল করার জন্য কিন্তু ওষুধের ব্যবস্থাও রয়েছে। তো মেয়ে তো ওষুধ খেতেই চাচ্ছে না, বলছে মা তিতা লাগছে, আমি খাবো না। কিন্তু একটা সত্যি কথা তোমাদের বলি, আমার মেয়েটা প্রচন্ড ভদ্র, কখনো এরকম জেদ ধরে না। তবে আজকের শরীরটা ভালো নেই, তাই এরকম করছে। তারপর তো সন্ধে হয়ে গেল, আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে। আমি প্রার্থনা করছি, আমার মেয়েও প্রার্থনা করছে। জানো তো, আমার সঙ্গে প্রতিদিনও সন্ধে দেয়। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে ও কতটা ঠাকুর ভক্তি করছে। আমি শঙ্খ বাজাচ্ছি, ও কাসর ঘন্টা বাজাচ্ছে। শুধু আজকে বলে নয়, ও প্রতিদিন আমার সঙ্গে এভাবেই সন্ধে দেয়। ওর বয়স মাত্র 2 বছর। এই 2 বছরে ওর যে পরিমাণে বুদ্ধি হয়েছে, ওর বুদ্ধির কাছে আমার বুদ্ধি হার মেনে যায়। তোমরা যদি আমার মেয়ের সঙ্গে 1 ঘন্টা কাটাও, তাহলেই বুঝতে পারবে ও কতটা চঞ্চল, কতটা বুদ্ধিমতী। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার পুজো কমপ্লিট, মানে সন্ধে দেওয়া কমপ্লিট। তারপর সন্ধেবেলা আমার মামা শ্বশুর আমাদের বাড়িতে মাছ নিয়ে এসেছে। বলেছে বৌমা জমিয়ে রান্না করো, আজকে খাওয়া দাওয়া করবো। তারপর আর কি, আমিও চলে গেলাম মাছ ভাজতে। তো বন্ধুরা, ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও যে কেমন লেগেছে। আমার ভিডিওটা যদি তোমার সামনে গিয়ে থাকে, ভিডিওটা ধাক্কা না দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্ট রেখে যেও। একটা গঠনমূলক কমেন্ট তোমার পরিচিতিটাকে বাড়িয়ে দেবে, তোমার পরিবারে যাওয়ার সুযোগ হয়ে যাবে। তো দেখতে দেখতে আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে গরম গরম মাছ ভাজা খেতে কে কে পছন্দ করো? ভিডিও শেষ, টাটা বাই। লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।